Hey everyone, welcome to SamZone. আজকে দেখুন আমাদের স্টুডিওতে কত বড় সড়ো একটা টিভি রয়েছে। এটা হায়ার ব্র্যান্ডের একদম নতুন 65 ইঞ্চ 4K LED টিভি। এটা স্পেসিফিক মডেল নাম্বার S6 Pro। সো আজকে আমরা কথা বলতে চাই এই দারুণ জিনিসটা নিয়ে। অনেক স্পেশাল কিছু অফার করছে, যেমন একটা টিভির ক্ষেত্রে শুধু আমরা দেখবো এমন তো না, সাউন্ডও তো শুনবো। এইটার যে সাউন্ড সিস্টেমটা এক কথায় বলা যায় জোস। আপনার আলাদা করে কোনো বক্স বা সাউন্ড বার ব্যবহার করতে হবে না। দেন এটাতে থাকছে হ্যান্ডসফ্রি ভয়েস কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ আপনাকে রিমোট ব্যবহার করতে হবে না, জাস্ট মুখ দিয়ে বলবেন আর অটোমেটিক দেখবেন টিভি কাজ করছে। অর্থাৎ আপনি যদি বলেন হেই টিভি তুমি এখন আমাকে স্যামজনের ভিডিও চালিয়ে দেখাও, শুধু মুখে বললেই হবে, দেখবেন সেটা প্লে করে দেখাচ্ছে। এছাড়াও আমরা দেখছি একদমই বেজেললেস ডিজাইন। বেজেললেস আমি বলবো না, ন্যারো বেজেল রাখা হয়েছে, যার ফলে দেখতে কিন্তু আরও বেশি স্মার্ট লাগছে টিভিটাকে। আরও অনেক কিছুই রয়েছে। আচ্ছা, এই টিভিটা কোথায় পাবেন, এটার দাম এবং এইটার সাথে 4 বছরের যে ওয়ারেন্টি রয়েছে, সব বিষয়গুলো আমরা জানবো। তবে তার আগে আমরা একটু সমস্ত কিছু আলোচনা করে নেই, যেমন ডিজাইন কী রয়েছে, কী অফার করছে। ডিজাইনের দিক থেকে ফ্রন্ট প্যানেলটা আপনারা যেমন দেখছেন, ওই যে একটু আগেই বলছিলাম, একদম ন্যারো বেজেল থাকছে, যার ফলে দেখতে কিন্তু খুবই দারুণ লাগবে। নিচের দিকটাতে আমরা একটু বাড়ার মতো লক্ষ্য করব। মূলত এখানেই ফ্রন্ট ফেসিং সাউন্ড সিস্টেমটা রয়েছে। তো একদিকে ভালো যে ফ্রন্ট ফেসিং হওয়াতে আপনি সাউন্ডটা একদম ক্লিয়ারলি পাচ্ছেন। উপরের সাইডটা একদমই ন্যারো রাখা হয়েছে, নিচের দিকে হয়তো প্রয়োজনীয় যন্ত্রাংশ রয়েছে। আমরা রেয়ারে বেশ কিছু পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাব, জয়স্টিক পাবো আমরা এখানে, যার ফলে খুব সহজে কিন্তু জয়স্টিক দিয়ে আপনি টিভিটাকে কন্ট্রোল করতে পারবেন বা সেটিংসগুলো চেঞ্জ করতে পারবেন, যদিও রিমোট দিয়ে সেগুলো করা সম্ভব। আর দেখুন, রেয়ারে থাকছে 4টি HDMI ইনপুট পোর্ট, তারপরে রয়েছে 2টা USB পোর্ট। আপনি চাইলে কার্ড রিডার ব্যবহার করতে পারেন বা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারেন। ইথারনেট লাইন রয়েছে, ওয়াইফাই দিয়ে তো লাইন দেওয়া যাবেই, তবে ইথারনেট লাইনও থাকছে। পাশাপাশি অডিও আউটপুট, 2টা টিউনার পোর্টও রয়েছে। এবার একটু স্ট্যান্ডের বিষয় না বললেই নয়, এর স্ট্যান্ডটা সত্যি আমার খুবই পছন্দ হয়েছে এবং হায়ারের প্রথম কোনো টিভিতে এত স্মার্ট একটা স্ট্যান্ড আমরা দেখতে পাচ্ছি। এটা টোটালি আসলে মেটাল দিয়ে তৈরি, যেহেতু টিভিটার সাইজও অনেক বড়, এটার ওজনও অনেক বেশি হবে, 19 কেজি থেকে 25 কেজি, মানে সব কিছু মিলে ওজন আরও বেশি। তো এই ওয়েটটা ক্যারি করার জন্য এখানে মেটালিক স্ট্যান্ড দেওয়া হয়েছে এবং যা দেখতে খুবই স্মার্ট। অনেক বড়সড় জায়গা নিচ্ছে না, বাট দেখতেও ভালো লাগছে, পাশাপাশি টিভিটাকে ঠিকঠাকভাবে দাঁড় করিয়ে রাখতে পারছে। আর আপনারা চাইলে অবশ্যই এই টিভিটাকে কিন্তু ওয়ালেও মাউন্ট করতে পারবেন। আচ্ছা, ডিজাইন ছেড়ে আমরা সরাসরি প্যানেলে চলে আসছি, কারণ আপনি টিভি দেখবেনই তো এটা, রাইট? তো এখানে থাকছে 65 ইঞ্চ একটি প্যানেল, যা মূলত HQ LED প্যানেল। এটা 4K রেজলিউশনের অবশ্যই। এর কন্ট্রাস্ট রেশিও 5000:1, রেসপন্স টাইম 8 ms, ব্রাইটনেস 350, এবং এটা কিন্তু 60 হার্টজ রেগুলার রিফ্রেশ রেটে ডিসপ্লে। তো হাই রিফ্রেশ রেট পেয়ে গেলে বিষয়টা আরও জোস হতে পারতো। ভিউইং অ্যাঙ্গেল 176x176, আর কালার প্রোফাইল কিন্তু আপনি সেট করতে পারবেন স্ট্যান্ডার্ডে, ভিভিড, মুভি, গেম মুড, এছাড়াও ইমার্জেন্সি মুড রয়েছে। তো এগুলো একটু টুইক করে নিলে আপনি আরও বেটার কালার পাবেন এর থেকেই। আসলে এগুলো তো কাগজে কলমে ছিল, এমনিতে কেমন ছিল? এমনিতে যে যেমনটা দেখতে পাচ্ছেন, এটা আসলে এক কথায় জোস। এর পিকচার কোয়ালিটি আসলে আমরা খুবই ভালো পেয়েছি, খুবই ভিভিড কালার দেয়। ইভেন একদম কাছ থেকে দেখতে গেলেও আপনার কাছে মনে হবে না যে পিক্সেল অনেক বড় বড় বোঝা যায় বা এরকম কিছু চোখে লাগছে, এমনটা না। তবে ওই যে বিষয়টাতে আমার কাছে একটু মিসিং মনে হয়েছে, ওইটা থাকলে আরও জোস হতে পারতো। সেটা হলো যদি এখানে কিনা 120 হার্টস বা 144 হার্টস এই ধরনের কোনো হাই রিফ্রেশের কিছু থাকতো, তাহলে এই টিভিটা শুধু টিভি না, অন্য পারপাস ব্যবহার করা যেত। আপনারা জানেন আমি কি বোঝাচ্ছি। আচ্ছা, আমরা এর সাদা কালারটা একদমই ঠিকঠাকভাবে সাদা দেখছি, তবে গ্রিন কালারটা আমার মনে হলো একটু বেশি পপ করছে, নর্মাল ন্যাচারাল যেটা হওয়ার কথা তার তুলনায় একটু পপ করছে। তো টিভি হিসেবে ব্যবহার করতে গেলে এই বিষয়গুলো ভালোই লাগবে, যখন কিনা কালারফুল হয় তখন আরও হয়তো এই বিষয়গুলো ভালো লাগতেই পারে। এবারে আসছি আমরা সাউন্ড কোয়ালিটিতে। সাউন্ড নিয়ে আমি ফার্স্টেই কথা বলতে চাই, কারণ এর মাঝে আপনি ইন টোটাল 30 ওয়াটের সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন। মূলত এখানে 15 ওয়াট করে 2টি স্পিকার রয়েছে, সেই সাথে 6 ক্যাভিটি হর্ন থাকছে। এতে করে আপনি একটা সারাউন্ডিং সাউন্ড পাবেন সামনে থেকেই। আপনাকে আলাদা করে কোনো বার ব্যবহার করতে হবে না, আমাদের কাছে সাউন্ড বার রয়েছে স্টুডিওতেই। তো ওইটা আমরা ব্যবহার করে দেখছিলাম, সত্যি বলতে ওইটা ব্যবহার করে যে আউটপুটটা আমরা পাচ্ছি তার তুলনায় এর সাথে বিল্ট ইন যে স্পিকার সিস্টেমটা রয়েছে সেটার থেকে বেটার রেজাল্ট পাওয়া যায়। এখন আপনি যদি একদম 5:1 এই ধরনের কোনো হোম থিয়েটার সিস্টেম ব্যবহার করতে চান, সেটা ডেফিনেটলি করতে পারেন, বাট আমার মনে হয় না এই টিভির জন্য আলাদা করে কোনো আর সাউন্ড সিস্টেম ব্যবহার করার আসলেই প্রয়োজনীয়তা আছে। এটা যথেষ্ট লাউড এবং বেজের দিক থেকেও মোটেও ঘাটতি মনে হয়নি। ইভেন আমরা লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডও ঠিকঠাকভাবেই পেয়েছি। আচ্ছা, আরেকটা ব্যাপার অনেকেই জানতে চাইবেন যে টিভিটা আসলে ব্রাইটনেস কেমন রয়েছে। এই ভিডিওটা শ্যুট করার সময় ব্রাইটনেস এতই বেশি লাগছিল যে এখানে ওভার এক্সপোজ হয়ে যাচ্ছিল, যে কারণে আমরা একদম লোয়েস্ট ব্রাইটনেসে আছি। এখন কিন্তু ব্রাইটনেস একদম সর্বনিম্ন যেটা দেওয়া আছে ওটাই আছে।
তো ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। ইভেন আপনার রুমে যদি এই যে আমাদের মতো এরকম বড় বড় লাইটে জ্বালিয়ে রাখেন, তারপরেও আপনার কাছে ওয়েল ব্রাইটনেস মনে হবে। আশা করছি ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের ইস্যু থাকছে না। এবারে একটু আলোচনা করা যাক এর অপারেটিং সিস্টেম নিয়ে। এই টিভিটা রান করছে অ্যান্ড্রয়েড 11 দিয়ে। আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাবেন এবং এই টিভির জন্য যদি কোনো আপডেট আসে সেটাও আপনি পাবেন। দেন এর প্রসেসর সেকশনে আমরা দেখতে পাই একটি কোয়াড কোর রয়েছে, যা মূলত 1.5 গিগাহার্টজের। তবে এখানে আমরা র্যাম পেয়ে যাবো 2 জিবি এবং 16 জিবি স্টোরেজটা আমার মনে হয় 32 জিবি বা 64 জিবি হলে আমি আরও বেশি খুশি হতাম। তাও আপনি এখান থেকে মোটামুটি বলতে পারেন 10 জিবির মতো বা 9 জিবির মতো ব্যবহার করতে পারছেন, আর পেন ড্রাইভ ব্যবহার করার সুযোগ তো থাকছেই। তো একটা স্মার্ট টিভির এই যে ইউজার ইন্টারফেস বলেন বা এর যে ইউআইটা, সেটা অনেক সময় দেখা যায় যে খুব একটা স্মুথ হয় না। আমরা অনেক টিভিতেই লক্ষ্য করেছি, ইভেন এর আগেও আমরা হায়ারের টিভি ব্যবহার করছিলাম, সেগুলোর ক্ষেত্রে যতটা স্মুথনেস পেয়েছি তার তুলনায় এই টিভিতে অনেকটা বেশি আমরা স্মুথনেস পেয়েছি। যেমনটা আপনারা দেখছেন, যে কোনো স্ক্রলিং করতে গেলে বা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে আপনি যখন সুইচ করছেন, সব কাজগুলোই কিন্তু বেশ স্মুথলি হচ্ছিল। আসলে এখানে আমরা লেটেস্ট অ্যান্ড্রয়েডও পেয়ে যাচ্ছি, আর এই টিভিটা একদমই রিসেন্টলি এসেছে, যে কারণে হয়তো প্রিভিয়াস জেনারেশন থেকে অনেকটাই আপগ্রেড থাকছে এখানে। তবে যত বড় সড়ো টিভি বা একদম লেটেস্ট সেই হিসাবে আমার মনে হয় এখানে র্যামটা আরেকটু বেশি থাকা উচিত ছিল, অ্যাটলিস্ট 3 জিবি বা যদি 4 জিবি থাকতো তাহলে এই টিভি থেকে আমরা আরেকটু বেটার রেজাল্ট পেতাম। যখন কিনা একটা স্মার্ট টিভি থাকবে তখন মাঝে মধ্যে মনে হবে আমি একটু টুকটাক গেমিং করব। সো ওই গেমিং করতে গেলে দেখা গেছে যে তখন র্যামটা একটু বেশি থাকলে সুবিধা হতো, পাশাপাশি যদি প্রসেসরটা আর একটু বেটার হতো, দেন এই টিভি দিয়েই সরাসরি আপনি গেমিংও করতে পারতেন। তবে অবশ্যই আপনি ক্রোমকাস্টের মাধ্যমেও গেমিং করতে পারেন, সেটা মোবাইল ফোন দিয়ে করছেন, এখানে জায়ান্ট স্ক্রিনে দেখতে পারবেন, বা HDMI রয়েছে, সেটা দিয়েও ডেফিনেটলি আপনি করতে পারবেন। তারপরেও আমরা কিছু বেসিক গেমিং করছিলাম, যেগুলো টুকটাক অবশ্যই এটা দিয়েও প্লে করা যায়। আচ্ছা, ভিডিওর শুরুতে আমি যেমনটা বলছিলাম, এই টিভিটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে আলাদা করে রিমোট ব্যবহার করতে হচ্ছে না, সব কিছু ছাড়াই মানে এইভাবে হাত এভাবে রেখে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। তো এটা হচ্ছে গিয়ে টিভির সাথেই ভয়েস কন্ট্রোল সিস্টেম রয়েছে। ওই যে আমরা যেভাবে হেই গুগল বলে অনেক কাজবাজ করি, ঠিক এখানেও সেরকম। টিভিকে কমেন্ট করলে টিভি আপনার সেই কমেন্টটা নিয়ে নিজে থেকে আপনার চাহিদা অনুযায়ী সে প্লে করতে পারবে বা কাজগুলো করতে পারবে। আপনি বক্সে দুটো রিমোট পেয়ে যাবেন, দুটো একটু দুই শেপের, একটা বেশি স্মার্ট আর একটা একটু কম স্মার্ট। দুটোই প্লাস্টিক দিয়ে তৈরি। এর উপরে কিন্তু ডেডিকেটেড বাটনস থাকছে, যেমন ধরুন নেটফ্লিক্স, ইউটিউব, অ্যামাজন প্রাইম, এর জন্য ডেডিকেটেড বাটনস রয়েছে। সরাসরি এগুলো চেপে আপনি একদম ধরুন ইউটিউবে চাপ দিলে ইউটিউবেই নিয়ে নেবে। আর এছাড়াও প্রয়োজনীয় বাটন টাটনস রয়েছে। আর এগুলো কিন্তু জাস্ট ওই আইআর দিয়ে কাজ করে এমন না, ব্লুটুথ সিস্টেমও রয়েছে, আইআর সিস্টেমও রয়েছে, যে কারণে আপনি যেদিকে খুশি দিয়ে কাজ করতে পারছেন ইজিলি। আর যেহেতু এটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রান করছে, তো আপনি চাইলে কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন, মানে টিভি অপারেটিং সিস্টেমের জন্য যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন আপনি অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু টিভি চ্যানেলগুলো দেখতে পারছেন, সেই ক্ষেত্রে মানে ডিশ অ্যান্টিনার লাইন লাগবেই এমন না, বাট ডিশ তো ডিশই। তো এই দুইটা রিমোট থাকাতে অশান্তি শান্তি দুটোই বাড়তে পারে বাসার মধ্যে। ধরুন আপনি দেখতে চাইলেন খেলা আর সে দেখতে চাইলো সিরিয়াল, তো তখন একটা মারামারি লাগতে পারে, একজনে খেলা দেবেন আর একজনে সিরিয়াল দেবেন। ব্যাপারটা খারাপ না, একদিকে ইন্টারেস্টিং কিছু। তো S6 Proর এই ছিল মোটামুটি একটা ওভারভিউ। এটাকে আমি একদম ফুল রিভিউ বলবো না, একটা ওভারভিউ বলা যেতে পারে। সো এই সমস্ত জিনিস পাবেন। এখন এই সমস্ত জিনিস পেতে গেলে কত টাকা দিয়ে আপনাকে কিনতে হবে, রাইট? এই টিভিটার রেগুলার প্রাইস হলো 1,29,900 টাকা। আপনি 4 বছরের প্যানেল ওয়ারেন্টি পাবেন, 2 বছরের পার্টস ওয়ারেন্টি রয়েছে। তবে এই মুহূর্তে স্পেশাল অফার প্রাইসে থাকছে 1,15,900 টাকা। তার মানে বেশ কিছুটা ছাড়ে আপনারা পাবেন, এবং এই অফার বেশ কিছুদিন চলবে। তো চাইলে আপনারা পারচেস করতে পারেন। আপনারা পেয়ে যাবেন হায়ারের যে নিজস্ব 14টি শোরুম রয়েছে সারা বাংলাদেশে, সেখান থেকে কিনতে পারবেন। এছাড়াও সরাসরি দারাজ থেকেও আপনারা কিনতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে দারাজের লিঙ্কটি দেওয়া থাকবে, আর হায়ারের শোরুম কোথায় রয়েছে তারও একটা লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেগুলো দেখে নিয়ে পারচেস করতে পারেন। এই ছিল দাম এবং স্মার্ট টিভিটা কী কী অফার করলো এতক্ষণ জানলেন। এবার যদি আমি আমার ওপিনিয়ন দেই, তাহলে আমি বলবো এই টিভিটার প্রাইসটা যদি কিনা 1 লক্ষ টাকার মধ্যেই লক করা যেত, তাহলে একেবারে দারুণ একটা খেল দেখাতে পারতো। যদিও এই মুহূর্তে সব টিভি সব কিছুর দামই বেড়ে আছে, তারপরেও হায়ার যদি এখানে আসলে 1 লাখের মধ্যে এটাকে লক করতে পারতো, সেটা অফার প্রাইসে হলেও, তাহলে বিষয়টা আরও জোস হতে পারতো। আর হলো এই টিভিটাকে আপনি এভাবে স্ট্যান্ড করতে পারবেন, স্ট্যান্ড করার জন্য বক্সে স্ট্যান্ড পেয়ে যাবেন, কিন্তু ওয়ালে মাউন্ট করার জন্য আলাদা কোনো মাউন্ট তারা দিচ্ছে না। তো যদি একটা ওয়াল মাউন্টও দেওয়া হতো তাহলে প্যাকেজটা আরও জোস হতে পারতো। এখন আপনাকে আলাদা করে যদি ওয়ালে সেট করতে চান মাউন্ট কিনে নিতে হবে। এই জায়গাগুলোতে একটু মানে কাজ করার সুযোগ ছিল। এবারে যদি আমরা ভালো দিকগুলো বলতে চাই, যে কারণে আসলে আপনি এটাকে চয়েস করতে পারেন, ফার্স্ট অফ অল এর ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো ছিল, ডিজাইনটা খুবই সুন্দর, খুবই স্মার্ট লুকসের, এবং আউট অফ দ্য বক্স আমরা অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাচ্ছি, এটা একটা ভালো বিষয়। আর এর সাউন্ড কোয়ালিটি
এটার সাউন্ড কোয়ালিটি মানে যতটুকু ভালো আছে তাতে আমার মনে হয় না আলাদা করে বক্স টক্স ব্যবহার করার কোনো প্রয়োজন আছে, আই মিন কোনো সাউন্ড বক্স ব্যবহার করার প্রয়োজন আছে। সো এই বিষয়ের জন্য অবশ্যই আপনি আবার এই টিভিটাকে চয়েস করতে পারেন। তো আপনাদের কাছে কেমন লাগলো হায়ারের এই নতুন টিভিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যেহেতু ফুটবল বিশ্বকাপ চলেই আসছে, তো আপনিও কিন্তু রাখতে পারেন ঘরে এরকম বড়সড় একটা টিভি, একদম দিন রাত ধুমধামাকা খেলা দেখবেন। আর আমরা ট্রাই করবো খুব শীঘ্রই আরও বেশ কিছু স্মার্ট টিভির রিভিউ দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।